अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। इन्नल हम्दुलिल्लाह नहमदुल्लाहि तआला अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम अला लहुल खल्क़ वल अम्र सदाकाल्लाहुल आज़ीम। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে থানা যুব সম্মেলনে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় সহ সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মারুফ শেখ, উপস্থিত রয়েছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার সম্মানিত সভাপতি তালুকদার মোহাম্মদ দেলোয়ার হোসেন, আরও উপস্থিত রয়েছেন আমার সাংবাদিক বন্ধুগণ, শিক্ষিত বুদ্ধিজীবী এবং আমার সামনে উপস্থিত রয়েছেন প্রাণ প্রিয় যুবক ভাইরা। সবাইকে ইসলামী যুব আন্দোলনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। বক্তাগণ আলোচনা করেছেন, আমি আপনাদের কাছে একটা কোশ্চেন করতে চাই, আপনারা সমস্বরে কোশ্চেনের জবাব দিবেন। বলেন তো, এই আসমান কার? জমিন কার? হুকুম চলবে কার? আল্লাহর জমিনে আল্লাহর হুকুম ছাড়া ভিন্ন কোনো পদ্ধতি আর হুকুম চলতে পারে না। সম্মানিত উপস্থিতি, ঐক্যবদ্ধ পরিশুদ্ধ সমাজ গড়ি, বৈষম্যহীন ইসলাম ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ করি। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এদেশের শান্তি প্রতিষ্ঠায় বিশ্বাস করে। সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ এই সকল অপকর্মের সাথে ইসলামী যুব আন্দোলনের কোনো নেতৃবৃন্দ, কোনো কর্মী কখনোই জড়িত ছিল না, এখনো নাই। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন 24-এর গণঅভ্যুত্থানে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ শায়েখা চরমনাই বলিষ্ঠ ভূমিকা পালন করেছিলেন। আমরা 24-এর এই স্বাধীনতা জীবন এজন্য দেইনি যে আবার এদেশের রাস্তাঘাটে দোকানপাটে চাঁদাবাজি হবে, এজন্য গণবিপ্লব হয়নি। আমি স্পষ্ট ভাষায় একটি বার্তা পৌঁছাতে চাই আপনাদের মাধ্যমে। অন্তত শিবচরের মাটিতে যদি কোনো চাঁদাবাজ, কোনো দুর্নীতিবাজ, কোনো লুটেরা যদি চাঁদাবাজি করতে আসে, ইসলামী যুব আন্দোলন জনতাকে সাথে নিয়ে তাদেরকে রুখে দিবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি দীর্ঘদিন আপনাদের প্রায় 6 বছর ইসলামী যুব আন্দোলনের দায়িত্ব পালন করেছি। এখানে উপস্থিত রয়েছেন আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, বিভিন্ন দায়িত্বশীলগণ। আমি আপনাদের কাছে এই দীর্ঘ দিন চলার পথে যদি কোনো ভুল করে থাকি, কাউকে হয়তো ধমক দিয়েছি, কাউকে হয়তো আবার আদর করেছি, যা কিছু করেছি সব সংগঠনের স্বার্থে করেছি। যদি আমার ব্যবহারে কেউ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর হস্তে সবাই ক্ষমা করে দেবেন। আমি আপনাদেরকে এই শিবচর, আগামী শিবচর যেন একটি সোনালী এবং সুন্দর শিবচর হয়, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।